যাত্রীর চাপ খুবই কম ভাই। রাস্তাঘাটে জ্যামজট প্রচুর, গাড়ি ঘোড়াও বেশি, ইনকাম খুবই কম। অটো বন্ধ করে দিলে একটা তো কিছু করবোই, যে কোনো মানুষ না খায় তো আর মরবো না, যে কোনো হয়তো অটো বাদ দিয়ে অন্য কাজ করবো। যাত্রী তেমন বেশি ভালো না, বুঝছেন, তেমন ভালো না। কামাই কাজে খুবই কম। কারণ যারা দেশে চলে গেছে অনেকেই, বুঝছেন, অনেকে চলে গেছে দেশে। আহ, ঈদের উপলক্ষে সবাই বাড়িতে চলে গেছে। এখন ঢাকার লোক তো বেশি গাড়িতে ওঠে না, হাঁটাও যা বেশি করে। এই রিক্সাও ধরেন, অটো রিক্সা অনেক জায়গায় ধরে ই করে। এখন খুব রিক্সে গাড়ি চালানো হচ্ছে, ঈদের পর মনে হয় এটা চলবে না। না চললে অন্য ব্যবস্থা নিতে হবে, বাংলা চালান লাগবে। এখন চলা তো লাগবে। 150 টাকা ভাড়া আমাদের 70-80 টাকা পাইলেও তা নাই যায়। 500 টাকা দেন। এই বাংলা মোটর গেছে 100 টাকা ভাড়া, এই যে বেটিয়া 3 নম্বর গেটে থাক, অটো ভাড়া 250। ও আমার কইছে আমার তো 400, 500, 600 এত মারি। ওই 200 খাওয়া লাগে, গাড়িওয়ালা দেয় ওই 200 কি 300 থাকে। কালকার রাতে তো মনে করেন একজন ইস্তারি করার টেহা দিছিল, ইস্তারি দিছিল, তাই খাওয়া লইলাম, রাতে আর ভাত খাইলাম না। খাইয়ে গেলে 60-70 টাকা লাগে। প্রতিনিয়ত ঢাকা শহরের জনগণ বাড়তেছে। আর সে আসলে এই মানে হচ্ছে না, আপনার কি বলে, রিক্সাও পাচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে প্যাডেলে যারা চালায়, পায়ে চালায়, তাদের সবচেয়ে বেশি ভোগান্তি। আমিও নিজে আসলে সত্য কথা বলতে, আমি যখন রিক্সা খুঁজি তখন দেখি যে প্যাডেল চালিয়ে রিক্সাটা কোথায়। কারণ আমার দ্রুত সময় সাশ্রয় হবে, আমার 10 টাকা বেশি লাগলে আমি সময় যেতে পারবো।